হ্যালো এভরিওয়ান। আমরা সন্ধ্যার সময় যে টেস্টটা তোমরা দিয়েছিলে সেটা নিয়ে চলো আলোচনা করি। ঠিক আছে, আমি আনসারগুলো দিয়ে দিচ্ছি, তোমরা আনসারগুলো মিলিয়ে নাও, যাদেরটা কার কত এসছে সেটা জানিয়ে দিও গ্রুপে। দেখো, তোমাদের প্রথম যে কোয়েশনটা ছিল সেটা ছিল দ্য ট্রেন ড্যাশ দ্য স্টেশন। দ্য ট্রেন আর রুট ভার্বটা এখানে কী লেখা আছে? লিভ। ওকে, আচ্ছা ঠিক আছে, ভালো। তো কি বোঝা যাচ্ছে যে এইমাত্র ট্রেনটা আমার চোখের সামনে, ট্রেনটা এইমাত্র স্টেশন থেকে চলে গেল, আমি এখানে দাঁড়িয়ে আছি আর এইমাত্র চলে গেল, আমি দেখলাম যে শেষ, এইমাত্র চলে গেছে আর আমি তারপরে দেখলাম একদম এখানের মধ্যে। তখন মানে এটা কাজটা শেষ হলো, তার রেস্টটা এখানে আছে, মানে আমার চোখের সামনে হলো। ঠিক আছে, তো এটা তো মানে অনেকটা বোঝা যাচ্ছে প্রেজেন্ট, এটা প্রেজেন্ট পারফেক্ট বোঝা যাচ্ছে, কারণ কাজটা এইমাত্র শেষ হলো, এইমাত্র রেস্টটা আছে, আমি এইমাত্র কথা বললাম কাজটা নিয়ে। ঠিক আছে, তাহলে লিভস এখানের মধ্যে হতে পারে না। ঠিক আছে, তোমরা লিভস অপশানটা এখানে দেবে না, কেননা এটা যদি লিভস দো এটা সিম্পল প্রেজেন্ট বোঝায়, আর এটা সিম্পল প্রেজেন্টের বিষয় না, এটা প্রেজেন্ট পারফেক্ট। তো লেফটও হতে পারে না এখানের মধ্যে, কেননা এটা পাস্টের কোনো বিষয় না, এমন না যে কাজটা একদম কমপ্লিট চলে গেছে তারপরে অনেক পরে কথা বলছি, এটাও হবে না, লেফটও দেবে না। ইজ লিভিং হতে পারে না, মানে যাচ্ছে এরকম কোনো সিম্বল এখানের মধ্যে নেই। এখানে যদি থাকতো এখানে নাও বা কিছু লেখা থাকতো, তো যেহেতু এখানে লেখা নেই তো ইজ লিভিং অপশানটাও আসবে না। কি তোমরা অপশান দেবে এখানের মধ্যে? হ্যাজ লেফট। ঠিক আছে, কারণ এটা বোঝা যায় যে মানে প্রেজেন্ট পারফেক্টের সিম্বল, এটা এইমাত্র চলে গেছে, দাঁড়িয়ে আমি কথা বলছি এটা নিয়ে। দ্য ট্রেন হ্যাজ লেফট দ্য স্টেশন, তাইলে এখানের মধ্যে হ্যাজ লেফট মানে লেফট এখানের মধ্যে মানে কারেক্ট অ্যান্সার হবে। তারপরে দেখো আচ্ছা, এটার মধ্যে আরেকটা কথা আমি বলে দিই। দেখো, তোমরা যখন স্কুলের মধ্যে কোনো মানে কম্পিটিটিভ এক্সামের মধ্যে তোমরা যখন বসবে, তোমরা দেখবে 3টা অথবা 4টা অপশান থাকে। তোমরা সবসময় এলিমিনেটিং প্রসেসে যাবে। এলিমিনেটিং মানে কোন কোন অপশানটা বাদ যায় সেটা আগে চোখে দেখো, বাদ দিয়ে দাও সবগুলো, মানে যেটা যেটা বাদ যায়, তারপরে তুমি কারেক্ট আনসারটা আসবে। তুমি প্রথম দিকেই কারেক্ট আনসার কোনটা মানে এরকম মনের দিক দিয়ে মিলিয়ে বসাবে না, যে হ্যাঁ মন থেকে মনে হচ্ছে এটাই একদম সুন্দর লাগছে এটাই দিই, এরকম করবে না। এলিমিনেট করো আগে, দেখো এলিমিনেট করে কোনটা বাকি থাকে, তারপর ওইটার মধ্যে যাবে। এবং এখন তো মডার্ন মানে কম্পিটিটিভ এক্সামে কী করে, মানে এরকম সিচুয়েশান তৈরি করে দেয় যে 2টা আনসারই কারেক্ট মনে হবে, তখন তুমি কম্পেয়ার করবে। হ্যাঁ অবশ্যই 2টা আনসারও কারেক্ট হতে পারে, বাট তুমি কম্পেয়ার করবে কোনটা এটার মধ্যে মানে বেশি প্রেফারেন্স পাচ্ছে, সেই অপশানটাই তুমি যাবে। তো কী লেখা আছে দেখো সেকেন্ডটাতে, দে ড্যাশ ফুটবল নাও, মানে বোঝা যাচ্ছে মানে দে প্লে ফুটবল নাও, মানে তারা এখন ফুটবল খেলছে। আচ্ছা, সবচেয়ে বড় সিম্বল হচ্ছে এখানের মধ্যে এই নাও লেখাটা। নাও মানে এটা নাও লেখা আছে, মানে এটা বোঝাচ্ছে এটা প্রেজেন্টে আছে, এটা প্রেজেন্টে আছে। আর নাও চলছে মানে এটা প্রেজেন্ট, একটা কন্টিনিউয়াস বিষয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এটা প্রথমেই মাথার মধ্যে এটা আসবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে শুধু দে প্লে তো হবে না, যদি প্লে হতো এটা সিম্পল প্রেজেন্ট হতো, এটা হবে না। আর প্লেইং এটার মধ্যে চান্স আছে, আর প্লেইং এটাই ম্যাক্সিমাম চান্সে আসবে। হ্যাভ প্লেড পারফেক্টের বিষয় না, যদি হ্যাভ প্লেড থাকতো তাহলে এরকম নাওটাও কিছু দিত না পিছনে। প্লেড হবে না, পাস্টের কোনো বিষয় না এটা, যদি পাস্টে থাকতো তাহলেও নাও থাকতো না, তাহলে এটার অপশান হবে অপশান বি, আর প্লেইং। এখানের মধ্যে তুমি অপশান দিয়ে দেবে আর প্লেইং। ঠিক আছে, দে আর প্লেইং ফুটবল নাও গেল এটা। থার্ড নাম্বার দেখো, শি মানে ভিজিটস বা যাই হোক, শি ড্যাশ হার গ্র্যান্ডমাদার নেক্সট উইক, মানে নেক্সট উইক সে তার গ্র্যান্ডমাদার বাড়ি যাবে, ভিজিট করবে, এটাই বোঝাচ্ছে। মানে এটা কিন্তু ফিউচার বোঝাচ্ছে, যে একটা ফিউচার প্ল্যানিং একটা কিছু ওর, বা প্ল্যান কিছু একটা চলছে ফিউচারের। তো যদি ফিউচারের হয় তাহলে তো আমি বাকিগুলোর এলিমিনেট করে দিই, তাহলে এখানের মধ্যে কি ভিজিটস, এটা হবে না, কারণ এটা প্রেজেন্ট বোঝায়, তো প্রেজেন্টের বিষয় না, এটা বাদ দাও, ছেড়ে দাও। ভিজিটেড পাস্টও হবে না, ছেড়ে দাও। উইল ভিজিট চান্স থাকবে। ইজ ভিজিটিং প্রেজেন্টের বিষয়, ছেড়ে দাও, হবে না। এখানের মধ্যে হবে উইল ভিজিট, সেটা হবে কারেক্ট আনসার। শি উইল ভিজিট
হার গ্র্যান্ডমাদার নেক্সট উইক, তাহলে সেটা হবে গিয়ে কারেক্ট আনসার। তারপরে 4 নাম্বার কি বলছে, হি ড্যাশ ব্রেকফাস্ট দিস মর্নিং, মানে যেটাই বোঝাচ্ছে নট ইট, মানে বোঝাচ্ছে যে সকালে ব্রেকফাস্ট সে করেনি। আচ্ছা, সে সকালের কথা বলছে, আমরা কিন্তু বলছি মানে ধরো আমি হয়তো দুপুরে বা কোনো কোথাও একটা আসি, সকালে এটা একটা কমপ্লিট পাস্টে একটা কাজ যেটা হয়ে গেছে যে কাজটা, তাইলে কি দিতে পারে দেখো, মানে পাস্টের এটা বোঝাচ্ছে এটা কি পাস্ট, এটা পাস্টের কাজ। যদি পাস্ট হয়ে থাকে ডোন্ট হবে না, এটা প্রেজেন্টের কথা, ডোন্ট ইট ছেড়ে দাও। ডিডেন্ট ইট, এটা তো পাস্ট, তাহলে এটা আমি রাখলাম পাস্টের। আর কি আছে, হ্যাজেন্ট প্রেজেন্টের বিষয় ছেড়ে দিই, ডাজেন্ট প্রেজেন্টের বিষয় ছেড়ে দিই। কি আছে এখানের মধ্যে, সিম্পল আনসার দেওয়াই আছে। কি লেখা আছে এখানের মধ্যে, হি ডিডেন্ট ইট ব্রেকফাস্ট দিস মর্নিং, মানে সে সকালে ব্রেকফাস্ট করেনি, মানে এটা অনেক সকালের কাজ, অনেক আগের কাজ এবং কমপ্লিট কোনো একটা কাজ, যেটা মানে কথা হচ্ছে যে কমপ্লিট, তার জন্য এটা দেওয়া যায় সিম্পল পাস্ট। এটা হি ডিডেন্ট ব্রেকফাস্ট দিস মর্নিং গেল। এটা 5 নাম্বারটা দেখো এখানের মধ্যে কী বলছে, উই ড্যাশ ইংলিশ ফর 2 ইয়ার্স, মানে স্টাডি, যাই হোক সে পড়াশোনা, তারা দুই বন্ধু বা যেই হোক পড়াশোনা করছে, তারা পাস্ট 2 বছর ধরে তারা পড়াশোনা করছে, ঠিক আছে, করছে 2 বছর ধরে, কিন্তু এমন বলেনি যে ফিউচারে একটু করেছে বা এরকম কিছু একটা সিম্বল মনে হচ্ছে না, এটা 2 বছর ধরে পড়াশোনা করছে, ঠিক আছে। এটা পাস্টের বিষয় না কিন্তু, এটা প্রেজেন্ট, এটা একটা প্রেজেন্ট পারফেক্ট, মানে প্রেজেন্ট পারফেক্টের কাছাকাছি যাচ্ছে। তাহলে দেখা যাক কী আছে অপশানগুলো এখানের মধ্যে। উই ড্যাশ ইংলিশ ফর 2 ইয়ার্স, মানে স্টাডি, প্রেজেন্টের বিষয় তো না ওই, কারণ যেহেতু এখানের মধ্যে তারা 2 বছর নিয়ে কথা হচ্ছে, প্রেজেন্ট হতে পারে না। স্টাডিড, এটা তো পাস্ট হবে না, যদি স্টাডি হতো সিম্পল প্রেজেন্ট হতো, কিন্তু সেটা না করছি আমি, সিম্পল প্রেজেন্ট এটা হবে না, কারণ 2 ইয়ার্স, পাস্টের তো হবেই না। হ্যাভ স্টাডিড, এটা চান্স আছে। আর স্টাডিং মানে মানে এরকম কোথাও নেই বা কন্টিনিউ কোনো কাজ চলছে এরকম কিছু নেই, এটা তার জন্য এটাও দিও না, আর স্টাডিংও হবে না। হ্যাভ স্টাডিড ঠিক আছে এখানের মধ্যে আনসারটা, তাহলে এটার অপশান হবে সি, উই হ্যাভ স্টাডিড ইংলিশ ফর 2 ইয়ার্স, আমরা 2 বছর ধরে পড়াশোনা করছি। এটা আবার এখানের মধ্যে এটা তোমরা এটার মধ্যে যাবে না কিন্তু, যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা এরকম কিছু নেই, কন্টিনিউয়াসের কোনো সিম্বল নেই, আইএনজি যুক্ত কিছু এরকম নেই, তো তোমরা প্রেজেন্ট পারফেক্টের চিন্তাই যাবে না, যদি মাথায় আসে এটা চিন্তাটা সরিয়ে নিও। আচ্ছা, এখানের মধ্যে দেওয়া আছে কি, দ্য সান ড্যাশ ইন দ্য ইস্ট, মানে রাইস বা যাই হোক রাইজেস এরকম কিছু একটা আসবে। এটা সবচেয়ে সোজা এগুলো ধরার, কারণ কেন, এটা বোঝাই যাচ্ছে একটা ইউনিভার্সাল ট্রুথ, এটা ইউনিভার্সাল ট্রুথ। এটা আর ইউনিভার্সাল ট্রুথ কখন আসে, হ্যাবিচুয়াল এবং ইউনিভার্সাল ট্রুথ একমাত্র মানে প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্টে আসে, সিম্পল প্রেজেন্ট যদি হয় তখন এইগুলো আসে। তো সিম্পল প্রেজেন্ট হলে কি আসে আমি জানি, ভার্বের সাথে এস একটা চলে আসে, বাস শেষ। দ্য সান রাইজেস লেখা আছে, এটার মধ্যেই চান্স আছে, দ্য রাইজেস ইন দ্য ইস্ট, এটাই হবে। দ্য সান রোজ তো পাস্ট, তো এটা হবেই না, সূর্য উঠছে এখন। ইজ রাইজিং কন্টিনিউয়াসের বিষয়ও না, এটা হ্যাজ রাইজেন এটাও হবে না, এটা রাইজেস, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা এ নাম্বারটা আনসার কারেক্ট। 7 নাম্বার, বাই দ্য টাইম উই অ্যারাইভ দ্য মুভি বিগিন, বা যাই হয়েছে মানে যখন আমরা পৌঁছবো তখন অলরেডি মুভিটা স্টার্ট হয়ে যাবে, যখন আমরা পৌঁছবো তখন মুভি অলরেডি স্টার্ট হয়ে যাবে। আচ্ছা, এটা ফিউচারের কথা একটা, এটা বুঝাই যায় এটা একটা ফিউচার নিয়ে কথা হচ্ছে, ফিউচার নিয়ে কথা হচ্ছে এটা। তো যেহেতু ফিউচার নিয়ে কথা হচ্ছে এখানের মধ্যে, তো বিগিনস তো হবেই না, প্রেজেন্টের বিষয়। বিগান সেটাও হতে পারে না, এটা পাস্ট হয়ে যাবে যদি বিগান হতো, এটাও হবে না। উইল বিগিন এটা একটা মানে এটা যদি হয় তাহলে এটা তো ফিউচার, সিম্পল ফিউচার হবে, এটারও চান্স কম, তবে এই দুইটার মধ্যে চান্স আছে। উইল হ্যাভ বিগান, কিন্তু যেহেতু কাজটা লিমিটেড, যে আমরা এখনই যখন গিয়ে পৌঁছাবো তখন কাজটা তখন অলরেডি চলে যাবে, যখন বিষয় কখনোই আসে তখন তোমরা সবচেয়ে আগে চিন্তা করতে হবে এটা পারফেক্ট, মানে এটা
ফিউচার পারফেক্টের বিষয় যাবে এটা, ঠিক আছে। তাহলে এটার মধ্যে এটা হবে না, উইল বিগিন এটা হবে না, উইল হ্যাভ বিগিন এটা হবে, এটা আনসার ডি আনসার কারেক্ট এটার। এই নাম্বারটা দেখো, আই ড্যাশ ফর ইউ সিন্স 2 PM, আমি তোমার জন্য সিন্স কথাটা যখনই তোমাদের কাছে আসবে, যে সিন্স কথা লিখেছে, তখন ধরে নিও এটা একদম লাস্ট যে তোমরা পড়েছিলে, মানে প্রেজেন্ট হোক, এটা প্রেজেন্টই, সিন্স প্রেজেন্ট হোক বা পাস্ট হতে পারে, পারফেক্ট কন্টিনিউয়াস, এই বিষয়গুলো মানে লাস্ট ওই 4টা অপশান ছিল না, মানে প্রেজেন্টের যে চারটা এই 4টার মধ্যে সবচেয়ে লাস্ট অপশানটা এটা, সিন্স যেহেতু লেখা আছে এখানের মধ্যে। তাহলে ওয়েট, আই ওয়েট ফর ইউ সিন্স PM, এটা ওয়েট হবে না, এটা প্রেজেন্টের বিষয় চলে আসবে, সিম্পল প্রেজেন্ট আসবে না, ওয়েটেড পাস্টের সেটাও আসবে না। হ্যাভ বিন ওয়েটিং, হ্যাঁ এটা এখানের মধ্যে একমাত্র সিম্বলাইজ করছে যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যাচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসকে বোঝাচ্ছে, হ্যাঁ এটা অনেকটা যাবে এটার সাথে। আর উইল বি ওয়েটিং তো হবেই না, ফিউচারের বিষয় এটা, মানে এটা হবে না, ফিউচার কন্টিনিউয়াস এটা না। তাহলে এটার মধ্যে আই হ্যাভ বিন ওয়েটিং হবে এখানের মধ্যে, এটা সি অপশানটা কারেক্ট। আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স 2 PM, আমি তোমার জন্য সকাল থেকে ওয়েট মানে সকাল থেকে তো বলিনি, মানে তোমার জন্য ওয়েট করছে, অনেক আগে থেকেই সে ওয়েট করছে, মানে বর্তমানেও করছে এবং হয়তো ওয়েটটা একটু চলতেও পারে, তো তার জন্য এটা হ্যাভ বিন ওয়েটিং, এই আনসারটা এখানের মধ্যে কারেক্টে যাবে। আর তো অপশান নেই এখানে। 9 নাম্বার বলছে দে হ্যাশ দ্য প্রজেক্ট ইয়েট, মানে তারা কাজটা শেষ করেনি এখনও, নট ফিনিশ লেখা আছে, তার মানে তারা এখনও কাজটা শেষ করেনি, মানে আমি রেস্টটা দাঁড়িয়ে আছি এখানে দাঁড়িয়ে বলছি এখনও তারা কাজটা শেষ করেনি, শুরু আগেই হয়েছিল কিন্তু আমার চোখের সামনে আছে এটা, কাজটা এখনও শেষ হয়নি, মানে এখানে রেস্টটা এখনও আছে, আমি দেখে বলছি শেষ হয়নি, তাহলে এটা মানে প্রেজেন্ট পারফেক্টের দিকে যাচ্ছে এটা, ঠিক আছে। এবার দেখা যাক, ডোন্ট ফিনিশ তো হবেই না, এখানের মধ্যে সিম্পল প্রেজেন্ট তো নাই, এটা ডিডেন্ট ফিনিশ না, এটা পাস্টের বিষয়ও না, ঠিক আছে, পাস্টও হবে না এটা। হ্যাভেন্ট ফিনিশ, ইয়েস এটা কারেক্ট, অনেকটা কারেক্ট হবে দেখা যাচ্ছে। ওন্ট ফিনিশ মানে ফিউচারে, এটা ফিউচারের কথা তো নেই এখানে, এটা হবে না, এটার মধ্যে কী আনসার হবে, হ্যাভেন্ট ফিনিশ, এটা আনসার কারেক্ট। দে হ্যাভেন্ট ফিনিশ দ্য প্রজেক্ট ইয়েট, তারা এখনও কাজটা শেষ করেনি, আমি দেখে বলছি মানে কাজটা শেষ হয়নি, এটা রেস্টটা এখনও আছে, ঠিক আছে। তাহলে হ্যাভেন্ট এটা সি নাম্বার হবে এটার কারেক্ট আনসার। তারপরে দেখো লাস্ট কী লেখা আছে, 10 নাম্বার লেখা আছে হি ড্যাশ অন দ্য কম্পিউটার হোয়েন দ্য পাওয়ার ওয়েন্ট অফ, মানে সে কাজ ওয়ার্ক লেখা আছে মেইন ভার্বটা, মানে কাজ করছিল তখন পাওয়ারটা চলে গেছে, মানে সে কোনো একটা কাজ করছিল তার মাঝখানে পাওয়ারটা চলে গেছে, মানে কন্টিনিউয়াস একটা কাজ চলছিল তার মাঝখানে চলে গেছে, তো এটা কি বোঝা যায়, এটা পাস্ট কাজ করছিল, আর ওয়েন্ট আউট লেখা আছে মানে এটা পাস্টের সিম্বল দিচ্ছে, এটা মানে এটা পাস্ট কন্টিনিউয়াস, ঠিক আছে, এটা পাস্ট কন্টিনিউয়াস বোঝাচ্ছে, তো যেহেতু পাস্ট কন্টিনিউয়াস তাহলে তো হবেই না, সিম্পল পাস্ট হয়ে যাবে, এটা না কারণ সে মাঝখানে কাজ ডিস্টার্ব হচ্ছে, তো এটা হবে না। ওয়ার্কড হবে না, আরে ওয়ার্ক তো ওয়ার্ক প্রেজেন্ট হতো কিন্তু প্রেজেন্ট এটা হবে না, প্রেজেন্ট তো বিষয় নেই, সিম্পল পাস্টও এটা হবে না। ওয়ার্কড, ওয়াজ ওয়ার্কিং, এস এটা অনেকটা কারেক্ট আনসার, ওয়াজ ওয়ার্কিং। আর হ্যাজ ওয়ার্কড, এটা এমন না যে কাজ চলছে বর্তমানে আমার রেশ হয়েছে এরকম, কাজ এখন শেষ হলো এটা রেশ আছে সে কিছু না, ওয়াজ ওয়ার্কিং ইজ দ্য কারেক্ট আনসার। হি ওয়াজ ওয়ার্কিং অন দ্য কম্পিউটার হোয়েন দ্য পাওয়ার ওয়েন্ট অফ, সে কাজ করছিল এর মাঝখানে এটা চলে গেছে, তাইলে সে কাজ করছিল, এটা বোঝাবে যে সে কন্টিনিউ কিছু একটা করছিল, ওয়াজ ওয়ার্কিং এটাই কারেক্ট আনসার হবে এখানের মধ্যে থেকে। সো আমি সবগুলো আনসার করে দিলাম, অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং, ওকে, গুড নাইট।